যাচ্ছি কাপ্তাই। এ হচ্ছে আমাদের পিকনিকের খাবার। আমার মা সকালবেলা ভোরে উঠে একদম রান্না বান্না করে ফেলেছে। আমরা এখন উঠে গেলাম গাড়িতে, একটা সিএনজি নিলাম। সিএনজি দিয়ে প্রথমে যেতে হবে চন্দ্রকোনা। চন্দ্রকোনা যাওয়ার পর তারপর ওখান থেকে আবার সিএনজি নিয়ে আবার যেতে হবে নেভিকে। যেতে যেতে আমাদের গাড়ি থেকে অনেক দৃশ্য ধারণ করলাম। অনেক সুন্দর লাগলো পরিবেশটা, চারদিকে গাছপালা আর অনেকগুলো সরকারি ভবন আছে এখান। আসলে আমাদের কোনো আগে থেকে প্ল্যান ছিল না যে কাপটা যাব, হঠাৎ করে প্ল্যানটা করে ফেলে। সো বেরিয়ে গেলাম ইতিহাসচুরিতে কাপ্তায় ঘোরার জন্য। আমরা এসে পৌঁছালাম চন্দ্রকোনা বাস স্টেশনে। এখান থেকে অনেক সিএনজি পাওয়া যায়, এখানে ভিতরে কোনো বাস যায় না, তাই এখান থেকে সিএনজি ভাড়া করতে হবে। তো আপনারা সিএনজি ভাড়াও করতে পারেন, সিএনজি রিজার্ভও করতে পারেন, সমস্যা নয়। সো এখান থেকে আমরা একটা 400 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে নিলাম। ওই সিএনজি আমাদেরকে নেভিগেটে গিয়ে নামিয়ে দেবে। সো ওখান থেকে আমরা আবার পুরো স্টার্ট করবো আর কি। তো আমাদের গাড়িটা ছেড়ে দিল নেভি ক্যাম্পের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পথ, অনেক সুন্দর। পাহাড়ি রাস্তা, দুই পাশে পাহাড় আর গাছপালা মিলে সব একাকার, আঁকা বাঁকা পথ। নেভিগেটের কাছাকাছি আমরা চলে এসেছি। এই লেকের দুই পাশে দেখলাম এখানে রেস্টুরেন্ট বসা দিয়েছে, সবাই এখানে রিল্যাক্সও করতে পারে। এখানে পার্ক সিস্টেম করেছে আর কি। অনেক সৌন্দর্য মুহূর্ত। লেকের পাড়ে আপনার রেস্টুরেন্ট বসে বসে আড্ডা দেওয়া যায়, খাবার খাওয়া যায়। অনেক সুন্দর লাগলো দৃশ্যটা। এটা হচ্ছে নেভিগেটের আগে, অনেক আগে।
মানুষের আসলে প্রতিটা মানুষের আসলে ভ্রমণ করাটা খুব প্রয়োজন। কারণ পৃথিবীতে কয়দিনে বা বাঁচবেন, কয়দিনে বা থাকবেন। হ্যাঁ, এই প্রকৃতিটাকে উপভোগ করা প্রয়োজন। আমরা কিন্তু অনেক উঁচুতে উঠে যাচ্ছি। এই রোডে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না তেমনটা। এই কয়েকটা মাঝে মাঝে আসতেছে। সরু একটা রাস্তার দুই পাশে গাছপালা, নিরিবিলি, প্রকৃতির এত যে মনোরম পরিবেশ বলার কিছু নেই আর। তখন একটু একটু গরম লাগতেছিল, কিন্তু গাছপালার বাতাসের কারণে ওইটা আরও সৌন্দর্য বইয়ে এনেছে। গরমের মাঝে হালকা একটু বাতাস, খুব আরামদায়ক পরিবেশটা। আমরা চলে এসেছি কাপ্তাই লেক প্যারাডাইস পিকনিক স্পট। অনেক সুন্দর জায়গা। জলগুলো কি সুন্দর! এই পাহাড়ের মাঝখানে কি সুন্দর লেকটা, একটা বোট দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে, ওই দূর আকাশের লেকটা দেখা যাচ্ছে, দূর একদম দূরে পাহাড়ের পেছনে। এটাও একটা লেক। এখানে নেভিটা এই রিসোর্টটা করেছে আর কি। পানিগুলো কি সুন্দর! পাহাড়ের ভিডিও করি। মাঝখানে এটা হচ্ছে আমাদের 200 পিকনিকে এই তো আসতে পেরে অনেক খুশি সে। ছবি তুলতেছে বম কুটির একটা দেখো দেখো দেখো, দেয়ালের অঙ্কনের সামনে। তুমি কোথায় আছো? কাপ্তাই, কোথায় আছো? কাপ্তাই। এই রিসোর্টটা আসলে নেভিদের আন্ডারে। ওখান দূরে আর কতগুলো বিজিবিদের আন্ডারে একটা রিসোর্ট আছে। সেনাবাহিনীদের আন্ডার আন্ডারে একটা রিসোর্ট আছে। এটা হচ্ছে নেভিদের। অনেক অনেক সুন্দর একটা সুন্দর জায়গা, লাগলো, অনেক যে সুন্দর। অনেক ঘোরাফেরা কাপ্তাই করলাম। সামনে একটা বনকুটির। জাহাজের মতো আছে ভিউটা। এখানে ছবি তুলে অনেক সুন্দর হয়। দেখলাম অনেকজন লোকে ছবি তুললো, আমরাও তুলে নিলাম কয়েকটা। এখানে দাঁড়িয়ে অনেক দূরে ওই লেকটা দেখা যাচ্ছে। ওয়াও, ঘুরতে ঘুরতে দেখলাম রিসোর্টের মাঝে দোলনা একটা। লিলি দেখে তো পাগল হয়ে গেছে, বললো দোলনাতে উঠবে, চড়বে। তো চড়ে নিল। তার মাঝে আমি একটা দোলনা দেখলাম, আমারও আর লোভ সামলাতে পারলাম না, আমি একটা দোলনাতে উঠলাম। এই তো আমরা পিকনিক কোথায় যাচ্ছি? কাপ্তাই। আমরা পিকনিক কোথায় যাচ্ছি? কাপ্তাই। আমরা দুপুরের খাবার শেষ করে নিলাম।
ওদেরকে দিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি একটা পাহাড়ের স্পটে। অনেক সুন্দর একটা জায়গা। কারা সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে আমাদের টুসু, ও তো তস সইছে না ঘোরার জন্য, একা একা কারো হাত না ধরে নেমে অনেক যাচ্ছে। সুন্দর জায়গাটা না? অনেক সুন্দর না? দেখি, আসো 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 আসো। অনেক সুন্দর একটা জায়গা। ওয়াও, অনেক সুন্দর জায়গা। এই দেখো, টুসু কান্না করতেছে। টুসু টুসু কান্না করতেছে। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি রে? আমরা কোথায় আছি? লেগে, এই দেখো আমরা লেগে যাচ্ছি না টুসু? ওয়াও, কি সুন্দর। আমরা আছি এখন একটা ব্রিজে, বাসমান ব্রিজের উপর। টুসু, আমি এখন যাচ্ছি লেক দেখতে। পাহাড়ের উপর থেকে নাকি সুন্দর লেক দেখার ভিউ আসে। আমি চলে যাচ্ছি ওইখানে, অনেক উপরে। অনেক উপরে উঠে যাচ্ছি। অনেক সুন্দর ভিউ। আসলে এখানে রোদ তো পুরোপুরি উঠে যাচ্ছে না। অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আবার হাঁটা শুরু করলাম। ওই যে দেখা যাচ্ছে, যদি রোদ না থাকতো আসলে অনেক সুন্দর লাগলো তো। এখন বাজে বিকাল, তাই সেজন্য রোদের তাপটা একটু বেশি। অনেক ভিতরে একটা গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এখানে আসলে লোক তেমনটা আসে না। আমরা যারা একটু প্রকৃতিকে ভালোবাসি সেজন্য রিস্ক নিয়ে হলো এই গভীর জঙ্গল দিয়ে যাচ্ছে আর কি, ভিউটা ভালো করে উপভোগ করার জন্য। এই রোড দিয়ে আসলো লিচু গাছ, লিচু তো এখনো ধরে নাই।
হচ্ছে স্পোর্ট দেখা যাচ্ছে একটা জাহাজের মতো, ওগুলো আসলে স্পোর্ট, পিকনিক স্পট আর কি। ওখানে গিয়ে আসলে ভিউটা ভালো উপভোগ করা যায় কিনা দেখি। পৃথিবীর সৌন্দর্য আসলে এখানে একটা সুন্দর। গাইস দৃশ্যটা দেখুন, জাস্ট ওয়াও, এত সুন্দর লাগলো। পাহাড়ের দুই মাঝখানে জাহাজ চলে আসতেছে, অনেক সুন্দর আসলে দৃশ্যটা, নিজ চোখে না দেখলে হয়তো বুঝতাম না। এই রিসোর্ট থেকে এই লেকের ভিউটা দেখে অনেক আনন্দ পেলাম। নিচের দিকে নেমে যাচ্ছি, আমরা যাব আর একটা আর্মির রিসোর্টে। ওখানে ওই লেকটা, ওই স্পটের নাম হচ্ছে লেক শো। তো আমরা ওইখানে চলে যাব ভিউটা আরও ভিউ উপভোগ করার জন্য। ভিউটা সিঁড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর সিঁড়িগুলো ভালো লাগতেছে এখানে। গাছটা দেখতে অনেক সুন্দর, সামনে আর একটা জায়গা দেখা যাচ্ছে সুন্দর। এরপর নিয়ে আসতেছি আর্মিদের লেক শোর ভ্রমণটা। সেটা একটা অনেক সুন্দর রিসোর্ট, এখান থেকে লেকের ভিউটা অনেক ভালো পাওয়া যায়।